একটা বাইক কতটা অযত্নে থাকতে পারে, একটা বাইকের কতটা বেহাল দশা হতে পারে সেটা আপনাদেরকে আজকে হাতে নাতে দেখাই। এইটা হলো আমার টিভিএস রেইডার 125 বাইক। এটা আমি বেশ 3 বছর যাবৎ ব্যবহার করতেছিলাম ঢাকা যাওয়ার আগ পর্যন্ত। তারপর 4V বাইকটা কেনার পর এই বাইকটা বলতে গেলে একদম অযত্নেই পড়েছিল এতদিন। এই যে দেখেন বাইকের কন্ডিশন, ধুলা পরে এই সামনের দিকটাকে একটু দেখাই। এই যে দেখেন, বোঝা যাচ্ছে কি না? এই যে দেখেন কি অবস্থা, এত পরিমাণ ধুলা পড়ছে যে কেউ দেখলে মনে করবে যে বাইকটা মনে হয় কোনো পানির নিচ থেকে তোলা হয়েছে, এত পরিমাণ ময়লা বাইকে। অর্থাৎ একদম এই যে দেখেন অবস্থা, আমার 4V বাইকে যেরকম দেখাইছিলাম তার থেকেও খুবই খারাপ অবস্থা। আর যদি সুইচিংগুলো দেখাই, দেখেন এটা হলো ডাবল হর্নের সুইচ, এটা একদম বেঁকে এদিকে চলে আসছে। আর আমি দেখলাম যে আমার ডাবল হর্নের ভিতরে একটা হর্ন বাজতেছে না, একটা বাজে, অর্থাৎ এখন আরেকটা হর্নও লাগাই নিতে হবে। তারপর এই যে লুকিং গ্লাস, এটার পজিশনও ঠিক নেই। তারপর সিটগুলো যদি দেখাই, এখানে দেখেন বিড়াল খানচায় কী করছে, সিট একদম নষ্ট করে ফেলছে। এই সিট কভারটা পুরো চেঞ্জ করে ফেলতে হবে। তারপর এই দিকটাতে একটু দেখেন, এখানে কাদার একটা স্তর এমনভাবে বসছে মনে হচ্ছে যেন এইটাই মনে হয় বাইকের একটা অংশ, এমনভাবে কাদার স্তরটা এখানে বসে গেছে। আর বাইকের চেইনের অবস্থাও খুবই খারাপ, বাইকের চেইনেও ময়লা লেগে ধুলাবালিতে একদম অবস্থা খারাপ। এটা ভালো করে ক্লিন করে নতুন করে লুপ দিতে হবে। আর বাদ থাকলো এই স্ট্যান্ডটা, এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আজকে বাসা থেকে বের করার সময় আরেকটু এলে বাইক নিয়ে পড়ে যাচ্ছিলাম। এই যে দেখেন স্ট্যান্ডটা এতটাই হার্ড, আমি এটা এভাবে তোলার পর আমি ভাবছি এটা পুরোটা উঠে গেছে, আসলে এটা এইভাবে ছিল। তো আমি যখন বাইকটা বাসার গেট থেকে বের করতে যাই তখন স্ট্যান্ডে লেগে বাইকটা অনেকটা কাত হয়ে যায়, আমি কোনো রকম সেটা ব্যালেন্স করতে পারি। তো এই স্ট্যান্ডের অবস্থা দেখেন, একটা রেগুলার স্ট্যান্ড যদি এত শক্ত থাকে তাহলে কিভাবে এটা, কেমনে কি। তো এই স্ট্যান্ডটাও আজকে একদম লুব্রিকেন্ট দিয়ে ফ্রি করতে হবে। তো এই হলো বাইকের ওভারঅল কন্ডিশন, এক কথায় বলতে গেলে খুবই খারাপ অবস্থা। এই যে বাইকে দুইটা ফগ লাইটও লাগানো আছে, এই একটা আর ওই পাশে আরেকটা। তো এই ফগ লাইট দুইটা আদৌ জ্বলে কি না তাও আমি এখন বলতে পারবো না, গিয়ে দেখতে হবে। আর এইদিকে দেখেন অবস্থা, তাকানো যাচ্ছে না বাইকের দিকে। তো যাই হোক, আজকে একেবারে সবগুলো কাজই কমপ্লিট করে আসার চেষ্টা করব। আর তার আগে আপনারা একটু ভিউটা দেখেন। সিলেটে আসছি আর চা বাগান থাকবে না তা তো হয় না। আসলে আমার বাসা থেকে এই চা বাগানে আসতে মাত্র 10 মিনিট লাগে। তো এই হলো সিলেটের অপূর্ব সুন্দর ভিউ। আপনারা যখনই আসেন, সকালে বলেন, বিকালে বলেন অথবা দুপুরে বলেন, সব সময় এরকম নিরিবিলি পাবেন। এখন সময় ঘড়িতে 10:30, কিন্তু এখনই দেখেন কি সুন্দর একটা পরিবেশ। শীতের সকাল, খুবই সতেজ একটা সকাল। সকাল হোক, সন্ধ্যা হোক বা বিকেল হোক, এই জায়গাটাতে আসলে অলওয়েজ আপনার মন ভরে যাবে। তো এই হলো অবস্থা, এখানে একটা হিন্দুদের মন্দিরের মতো। তো যাই হোক, চলেন যাই, যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। শুভ সকাল বাংলাদেশ, শুভ সকাল আরও একটা নতুন দিনে। আজকে আপনাদের সাথে আমার এই বাইকটা নিয়ে ভিডিও শেয়ার করব। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন টিভিএস 4V বাইকের মাস্টার সার্ভিস। আজকে আমার সিলেটে আমাদের আরেকটা বাইক আছে, এটা হলো টিভিএস রেইডার 125। এই বাইকটার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। বাইকটা আজকে মাস্টার সার্ভিস দিব, কারণ বাইকের অবস্থা একদম বেহাল। আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন যে বাইকের কি অবস্থা। তো যাচ্ছি সার্ভিসিং সেন্টারে। যাওয়ার আগে আমার একটু বুথে যেতে হবে, এখান থেকে কিছু টাকা তুলতে হবে। টাকা নাই একদম পকেটে, আজকে বেশ ভালোই খরচা যাবে এটার উপর দিয়ে। তো কিছু টাকা তুলে তারপর রওনা দিচ্ছি। সিলেটে টিভিএসের প্রধান সার্ভিসিং সেন্টার এটাই ছিল, এখন আছে কি না তা তো আসলে জানা নাই। শুনছি অনেক আগেই এই যে ভেঙে ফেলছে অলরেডি। আগে এখান থেকে সবসময় সার্ভিসিং করাতাম, এখন শুনছি গত 3 মাস ধরে নাকি ওরা এখান থেকে ছেড়ে চলে গেছে। তাই এখন আমাকে যেতে হবে টিলাগড়। সিলেটের সবাই তো টিলাগড় চেনেনি, আর নতুন করে বলার কিছু নাই। সেখানে গিয়ে সেখানকার সার্ভিসিং সেন্টারে বাইকটা ভালো করে একটা সার্ভিস দিতে হবে। আর এই বাইকটা নিয়ে আমি কিছু বলতে চাই। আমার প্রথম বাইকিং লাইফই শুরু হয় এই বাইকটা দিয়ে। আমি প্রচুর চালিয়েছিলাম এই বাইকটা সিলেটে থাকতে। মোস্ট অফ দ্য টাইম এই বাইকটা আমি ইউজ করতাম, এখন হচ্ছে আমার ভাইয়া ইউজ করেন। তো এবার আমি সিলেটে আসার পর দেখলাম আমি যে গতবার সার্ভিসিং করিয়েছি প্রায় 8 মাস হয়, সেই 8 মাসের পর থেকে এখন পর্যন্ত এই বাইকে কোনো হাতই দেওয়া হয় নাই। অর্থাৎ একদম জরাজীর্ণ অবস্থা বলতে গেলে। ভাইয়া শুধু ওনার টুকটাক কাজের জন্য বাইকটা চালান,
এছাড়া বাইকটা বাসাতেই পড়ে থাকে। তো বাইকটা দেখলে যে কেউই মনে করবে যে বাইকটা কোনো একটা গ্যারেজ থেকে মনে হয় 8 মাস পর বের করা হয়েছে। এটার এতটাই করুণ দশা, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এখানে ডাবল হর্নের জায়গায় একটা হর্ন বাজে, এই যে সাউন্ড অনেকটাই কম। তারপর পেছনের যে সিট কভার আছে সেটা বিড়াল খামচায় একদম নষ্ট করে ফেলছে। তারপরে যে ফগ লাইটের এই লাইটটা দেখেন, এটা বাঁকা হয়ে কোন দিকে চলে আসছে। তো একে একে সবগুলোই ঠিক করতে হবে। আর গ্রিপ দেখেন, আমার ডান হাতের গ্রিপ হচ্ছে এই, আর বাম হাতের গ্রিপই নাই, এটা নাকি কে ছিঁড়ে ফেলে দিছে। তো এই হলো বাইকের কন্ডিশন। লুকিং গ্লাসেরও পজিশন ঠিক নাই একটারও, মানে এক কথায় বাইকের অবস্থা খুবই বেহাল দশা। তো আজকে সব কিছুই ঠিক করে ফেলতে হবে। ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা হয়েছে ওই 8 মাস আগে। তো আজকে বাইকের যত ধরনের কাজ আছে এটার সবগুলো একসাথে কমপ্লিট করে ফেলবো। আমরা এখন আছি বালুচর পয়েন্টে, আর আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন সেই সিলেটের বিখ্যাত এমসি কলেজের মাঠ। বিশাল বড় একটা মাঠ। সিলেটের মধ্যে বলতে গেলে এই মাঠটাই বর্তমানে সবচেয়ে বড়। একসাথে অনেক মানুষের জনসমাগম হয় এখানে। আর এই বাম পাশেও আর একটা মাঠ আছে, এটাও এমসি কলেজের মাঠই। আর এমসি কলেজের বাউন্ডারি মূলত এখান থেকেই শুরু হয়েছে, আরও পিছন থেকে একদম টিলাগড় পয়েন্ট পর্যন্ত গেছে। হিউজ একটা জায়গা নিয়ে এই কলেজটা এখানে অবস্থিত। এটা হলো ছাত্রাবাস, এটা মহিলা ছাত্রাবাস। তো সিলেটে যারা থাকেন তারা এই রাস্তাটার সাথে খুবই পরিচিত। আম্বরখানা টু টিলাগড় রোড, খুব সুন্দর একটা রোড, কোনো ভাঙাচূড়া নাই, ভালোই লাগে। তো আমরা অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু সামনেই আমাদের সার্ভিসিং সেন্টার। তো চলুন আপনাদেরকে সরাসরি সার্ভিসিং সেন্টারে গিয়ে নেক্সট আপডেট দিচ্ছি। চলে আসলাম সার্ভিসিং সেন্টারের সামনে, যাই একটু ভিতরে গিয়ে কথা বলি ওনাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, একটা সার্ভিস দেওয়া লাগতো রাইডার 125। বই নাই, বই শেষ, ফ্রি সার্ভিস মনে হয় শেষ। আচ্ছা ভাই, ওই রাইডার ওই বাইকটা সার্ভিস লাগবে। তো মূলত আমার বই আনি নাই, কারণ আমার ফ্রি সার্ভিস অলরেডি শেষ। বাইক কিনছি এটা 3 বছর হয়, তো এবার হচ্ছে পেইড সার্ভিস করানো লাগবে। দেখতেই তো পাচ্ছেন আসলে কি অবস্থা, একটু ভালো করে একটা সার্ভিস দিয়েন। ওই স্ট্যান্ডটা অনেক হার্ড, গিয়ার হার্ড, তারপর ক্লাচও অনেক হার্ড। অনেক দিন পড়েছিল বাসায় বাইকটা। আচ্ছা ভাইয়া চেক করুক এখানে, আমরা একটু ভিতর থেকে ওনার সাথে কথা বলে আসি। এখানে চার্ট দেয়া আছে কোন পার্টসের দাম কত। সাধারণ সার্ভিসিং 650 টাকা, আরও বিভিন্ন পার্টসের দাম দেওয়া আছে। আপনারা এখান থেকে অফিসিয়াল পার্টসগুলো নিতে পারবেন। আর যদি চান যে খরচ একটু কমানোর জন্য, তাহলে আপনারা বাইরে থেকেও পার্টস কিনে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা কমে যাবে, কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট হওয়ার একটা চান্স থেকেই যায়। এই হলো ওনাদের সার্ভিসিং সেন্টার। খুব একটা চাপ নাই, শনিবার দিন আসছি, মাত্র 1-2টা বাইক আসছে মাত্র, আরও হয়তো আসবে সামনে বাইক। এখনও সকাল তো, সিলেটের মানুষ আবার একটু আলসে, লেট করে ঘুম থেকে উঠতেই পছন্দ করে আমার মতো। তো আস্তে ধীরে ঘুম থেকে ওঠার পর ওরা হয়তো 12টা-1টার দিকে আসা শুরু করবে, তাই এখানকার চিত্রটাই আলাদা। যাই একটু দেখি ওই ভাইয়া কত দূর গেছে বাইক নিয়ে। এই যে কি দেখলেন ভাই, কত দূর? জিল্লুর ভাই নাই এখন, আপনাদের এখানে কাজ করেন না? ওই ভাইকে দিয়ে সার্ভিসিং করাইতাম আগে রেগুলার। উনি এই বাইকের গিয়ার বক্সের কাজ করে দিছিল। বিয়ারিং ফ্রি না? চাকাটা আওয়াজ করে? বিয়ারিং না, রিসেন্টলি চেঞ্জ করা হয় নাই, অনেক আগে করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন সমস্যা নেই। এয়ার ফিল্টারও লাগার কথা, কারণ অনেক দিন হয়েছে এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে। তবু খুলে দেখেন কি অবস্থা ভিতরে। ওরে বাবা, সেই টার্নিং। দেখা যাক কি কি পার্টস লাগে, অনেকগুলো পার্টসই লাগার কথা। তারপরও ভাইয়া আপনাদের ওই যে আম্বরখানা যে ওইটা কি বন্ধ হয়ে গেছে নাকি? কি কারণ ভাইয়া ওইটা বন্ধ হওয়ার? অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে না? মোবিল আমি বাইরে থেকে দিব, এখানে টিভিএস ভরি না আমি। জি, মোবিল ছাড়া বাকি সব কাজ করে ফেলেন।
আচ্ছা, ওনারা বাইকটা সার্ভিসিং করুক, এর ফাঁকে আমি একটু নাস্তা করে আসি। সকাল সকাল এখনও নাস্তা করা হয় নাই, তো নাস্তা করে ততক্ষণে হয়তো বাইকের কাজ কিছুটা কমপ্লিট হবে। আমি আপনাদেরকে ফাইনাল বাইকের কাজ শেষ হওয়ার পর আউটলুকটা দেখাবো, তো সাথেই থাকুন। 2000 years later. সার্ভিস সেন্টারের কাজ শেষ, এখন যাচ্ছি তালতলা। বাইকে এখনও অনেক কিছু লাগানোর বাকি, সেগুলো তো সার্ভিস সেন্টারে আসলে পাবো না। যেমন আমি ইঞ্জিন অয়েলটা এখনও চেঞ্জ করি নাই, কারণ টিভিএসের যে ইঞ্জিন অয়েলটা থাকে ওইটা আমি ব্যবহার করি না, আমি মতুলেরটা ব্যবহার করি। ওইটা আমি হচ্ছে বাহির থেকেই কিনে নিব। আর তার পাশাপাশি অনেকগুলো পার্টসও কিনা লাগবে বাইকের, তো একসাথে সবগুলো ওখান থেকে কিনে নিব। এখন অবস্থান করছি দাঁড়িয়াপাড়াতে। এই এলাকাটা সবসময় এরকম নিরিবিলি থাকে, বেশ ভালোই লাগে। তবে সিলেট শহরটা আগের মতো আর নাই, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমরা গত 2 বছর আগেও সিলেট যেমন ছিল, এই 2 বছরেই অনেক চেঞ্জ আসছে। রাস্তাঘাটে আগের থেকে অনেক জ্যাম বেড়েছে, আর ধুলাবালির কথা তো বাদই দিলাম। আগে সিলেটের রাস্তার দুই পাশে অনেক গাছ ছিল, এখন তো গাছ নাই বললেই চলে, যার কারণে ধুলাবালির পরিমাণ অনেক বেশি। আর এটাই হচ্ছে নগরায়নের ফল, যত বেশি নগরায়ন হবে তত শহরে 12টা বাজবে, এটাই প্রকৃতির নিয়ম। তো যাই হোক, যাচ্ছি, যেতে থাকি। আপাতত দোকানে যাই পার্টসের, সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। একটু কি অবস্থা ভাই, ভালো আছেন? দেন গ্রিপ 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 ক্লিপ গ্রিপ আতর গ্রিপ মন্না রাবার দেন। আরসিবির অরিজিনালটা খুলিয়া লাগাই দেখি চাই, দেখা নিয়ে যাবো। 500 দাও দোকানে যাও, অরিজিনাল কপি দিও না ভাই। ইঞ্জিন অয়েল দেন চাই 1 লিটার 10W30 10W30 ইঞ্জিন অয়েল। মতুলের দোকা গাড়ি রাইডার রাইডার হয় ফ্রান্স না ইন্ডিয়ান? ফ্রান্সরটা, ফ্রান্স ফ্রান্স। এটা কোন গ্রেড পড়ে না? 10W30 ওটা ওটা। এখন আপনি ফ্রান্সের নিলে 5100 নিতে হইব। না না, এগো না, 7100 লাগবে, এগো সেমি সিনথেটিক, আমার ফুল সিনথেটিক লাগবো। ফুল সিনথেটিক ফ্রান্সের হবে না, ফ্রান্সের হবে জিক্সার হবে। এগুলো হলো ইন্ডিয়ান। না, ইন্ডিয়ানটা না, সামনেরটা আছে এসপিএক্স নিবেন। এসপিএক্স না, মতুল লাগবো। সামনেরটাতে আছে, ফ্রান্সের হবে না। 2000 years later. ঘড়িতে সময় 8:40। এখন বাইকের সবগুলো কাজ শেষ। আসলে অনেকটাই দেরি হয়ে গেছে, ভেবেছিলাম আরও আগেই কাজ শেষ হবে, কিন্তু অনেকগুলো কাজ আজকে একসাথে করালাম, যার কারণে একটু বেশি সময় লাগছে নর্মালি থেকে। তো যে কয়েকটা দৃশ্যমান কাজ হয়েছে তার মধ্যে আপনাদেরকে একটা একটা করে দেখাই। যেমন আমি সার্ভিসিং সেন্টার থেকে চাকার বিয়ারিং চেঞ্জ করছি, আর এই পুরো ক্লাচ কেবলটা চেঞ্জ করছি। এটা ভিতরের কেবল সহ, কেবল আর উপরে যে খোসাটা থাকে ওইটা সহ পুরো সেট আমি চেঞ্জ করছি। আর আরও যেসব জিনিস চেঞ্জ করছি তার মধ্যে এই যে আরসিবির গ্রিপটা চেঞ্জ করছি, 2 সাইডের গ্রিপ চেঞ্জ করা হয়েছে, এই যে দেখেন গুটলি সহ। তো এই গ্রিপের পর এখানে মিরর লাগানো হয়েছে, ছোট 2টা মিরর, এই পাশে একটা আর এই পাশে একটা, এই 2টা মিরর গেল। আর তার পাশাপাশি আমি হর্ন লাগাইছি। আমার আগেই হর্ন ছিল ডাবল হর্ন, কিন্তু সেখান থেকে আবার একটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে এখন এই যে এখানে ভিতরে দেখা যাচ্ছে কি না অন্ধকারে, তো এইটা চেঞ্জ করছি, নতুন এখন ডাবল হর্ন। সাউন্ডটা আপনাদেরকে একটু দেখাই হর্নের। হর্নটা আসলে বেশি বাজালাম না এখানে, যেহেতু আবাসিক এলাকা। এই হলো হর্নের সাউন্ড। আর তারপর আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, মতুলের 10W30 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। ও লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সিট কাভারটাও চেঞ্জ করছি, একদম নতুনের মতো সিট কাভার। আগেরটাও ভালোই ছিল, কিন্তু এই দিকটাতে বিড়াল খামচায় একদম নষ্ট করে দিছিল, যার কারণে এই 2টা পার্টই একসাথে চেঞ্জ করে ফেলছি। তো এখন বাইকটা আগের থেকে অনেকটাই ভালো লুক দিচ্ছে। আর এই যে গ্র্যাব রেলটা দেখতে পাচ্ছেন, এটা রং উঠে গেছে এদিক দিয়ে। ভেবেছিলাম এখানটা পেইন্ট করে দিব, কিন্তু আসলে আমি ওই রকম ভালো মানের রং আমি পাই নাই, যার কারণে এই জায়গাটা আমি আর ঠিক করতে পারি না, এটা এভাবেই রয়ে গেছে। তো দেখি পরে যদি এটা পাই, এটাও আমি হচ্ছে ঠিক করে ফেলবো। ও আরেকটা জিনিস, এই যে নাম্বার প্লেটের উপরে যে কভারটা দেখতে পাচ্ছেন কালো রঙের, এই কভারটাও চেঞ্জ করা হয়েছে। এটাও এই 2 দিক থেকে ফেটে গেছিলো, তো এখন এটাও চেঞ্জ করে ফেলছি, একদম নতুন হয়ে গেছে।
আর কি কাজ করলাম, বেশ অনেকগুলো কাজই করা হয়েছে। তো সব মিলিয়ে আমার বেশ ভালোই একটা খরচ হয়ে গেছে এই পুরো বাইকে। এখন আর আপাতত কোনো কিছু করার বাকি নেই, একদম জাস্ট ফুয়েল ভরবো আর জাস্ট চালাবো, আর কোনো কাজ নাই। তো এই হলো বাইকের ওভারঅল কন্ডিশন, একদম আগের মতো নতুন হয়ে গেছে, অনেকটাই চকচক করতেছে। আর সাউন্ডটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, যেহেতু নতুন ইঞ্জিন অয়েল দিছি, অনেক দিন পর চেঞ্জ করছি, যার কারণে সাউন্ডটাও বেশ করা আগের থেকে। তো বাইক নিয়ে আমি ওভারঅল খুবই স্যাটিসফাইড। তো যে কয়েকদিন সিলেট আছি হয়তো এই বাইকটাই চালানো হবে, আপনারা আমার বেশ কিছু ভিডিও দেখতে পারবেন এই বাইক নিয়ে। তো আশা করছি যে তথ্যগুলো দিলাম আপনাদের সবার কিছু হলেও কাজে লাগবে। আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি দিনের বেলাতেই আপনাদের ফুল আউটলুকটা দেখাতে পারতাম, কিন্তু আসলে হাতে সময় কম, যার কারণে রাতে আমি দেখাচ্ছি এই শেষ পার্টটুকু। আসলে কাজ শেষ করতে করতেই আমার রাত হয়ে গেছে, কিছু করার নাই। তো ওয়েল, আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর কী টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।